নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জের ধরে গাড়ি পোড়ানোর অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গুটা ইউনিয়নের শ্যামপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গাড়ি পোড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোজাম্মেল হোসেন হিমেল বাদী হয়ে 18 জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। 30 জুন মঙ্গলবার ভোরে শ্যামপুর চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার দুপুরে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। মামলার ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সাদাত হোসেন ও জাফর আহমদ সহ 50 থেকে 60 জন মিলে বাড়ির ফটক ভেঙে মামলা ভুক্তভোগী সূত্রে জানা গেছে ঘটনার দিন সাদাত হোসেন ও জাফর আহমদ সহ 50 থেকে 60 জন মিলে বাড়ির ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে আলবেঞ্জা মাইক্রোকার ল্যাক্সাস হেরিসাস জিপ দুটিতে আগুন দিলে আলবেঞ্জা মাইক্রোকারটি সম্পূর্ণ পুড়ে যায়, অপর গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগীরা বলেন, আজকে প্রায় 50 বছর থেকে আমরা এখানে বসবাস করি। আমি আজকে 18 বছর এখানে নিয়মিত আসি না। এখন আজকে 2 মাস 1 মাস 13 দিন থেকে এখানে বসবাস করতেছি, আসছি। আসার পর থেকে আমি যাতে এই বাড়িতে না থাকি, আমি যাতে এই সম্পত্তিটা ভোগ দখল করতে না পারি, কিছু স্বার্থ বিরোধী লোক যারা এখানে অপকর্ম করতো, অন্যায়, এরা হচ্ছে আসামি আপনার এই শাহাদাত হোসেন, এর মধ্যে পিতা জাফর আহমেদ পিতা গনু মিয়া, রানু বেগম, স্বামী জাফর আহমেদ, রুবেল মিয়া পিতা জাফর আহমেদ, জলিল মিয়া পিতা মোহর মিয়া, বাহার উদ্দিন পিতা বাচ্চু মিয়া, সুমন মিয়া পিতার বজা মিয়া, মর্জিয়া বেগম স্বামী অজ্ঞাত, ইউসুফ মিয়া পিতা মৃত আলী আশরাফ, ইসমাইল হোসেন পিতা মৃত আলী আশরাফ, জেসমিন আক্তার পিতা জাফর মিয়া, রোকেয়া বেগম স্বামী হারুন মিয়া পিতা জুলফু মিয়া, জসিমউদ্দিন পিতা বজা মিয়া, জামাল মিয়া পিতা আনা মিয়া, সবাই শামপুর। এবং এখানে রিয়াজ হাজারির সাথে আমার একটা গাড়িটা, যে গাড়িটা পড়া গেছে, এই গাড়িটার ইঞ্জিন রিয়াজ হাজারি জ্বালাই দিয়েছিল। এখানে শত্রুতা বশত রিয়াজ হাজারি সম্ভবত ইন্ধনে এই লোকগুলি কাজ করছে, যদি আমি রিয়াজ হাজারির এখানে আনি নাই। তো মিসেস মোজাম্মেল, গ্রাম শামপুর। আমার একটা গাড়ি পোড়ানো গিয়েছে। গাড়িটা সম্ভবত ফজর নামাজের সময় আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই ঘুমিয়েছিলাম। তখনই একটা আওয়াজ হলো, ছেলে উঠে গেল, দেখতেছে যে গাড়িতে আগুন ধরে গেছে। বাবা ছেলে দুজনেই গাড়িকে, দুটা গাড়ি তো, একটা টেনে হেসে নিয়ে আসছে আর একটা পুড়ে গেছে। এখন কে বা কারা করছে বলতে পারতেছি না। 3-4 জন লোক মুখোশধারী পিছনে ছিল, আমার হাজব্যান্ড দেখেও চিনতে পারে নাই আর কি। আর আমাদের তো ধরেন আমরা গ্রামে আসছি, প্রত্যেক সম্পত্তি শ্বশুরের, এগুলি আমরা অনেক বছর আসি না গ্রামে, তো এগুলি আমরা একটু দেখাশোনা করব। ঈদের সময় বাড়িতে আসছি, প্রতি সম্পত্তিটা একটু বুঝে নিব। তখন আশেপাশের মানুষ এটা আমাদের ভালো চোখে দেখতেছে না আর কি। ওরা মানে আমাদের আশেপাশে এতদিন তো খোলামেলা বাড়ি ছিল, এখন আমরা যেহেতু আশেপাশে সব দিক বন্ধ করতেছি, এখন এটা ওরা ভালো চোখে দেখতেছে না। এখন গাড়ির ব্যাপারটা এটা ওইটা সম্ভবত দুইটা একই ক্যাটাগরি হয়ে গেছে। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি।